খুব মজা। খাগড়াছড়ি দীঘিনালা 10 নম্বর ঝর্ণা। ওই দেখেন কত উঁচা। গোসল করার প্রয়োজন হলে এখানে গোসল করবেন, একদম নিরাপদ। আসসালামু আলাইকুম দর্শক, আমরা দীঘিনালা থেকে অনেকখানি পাহাড় চড়াই উতরাই বেয়ে নিচে নেমেছি। এখানে এসে থেমেছি। দেখেন এখানে আসার পরে বাঁশের কয়েকটি ঘর থাকবে। হ্যাঁ, এখানে আমরা একটি ঝর্ণা দেখতে যাব। ঠিক এই যে এই দিক দিয়ে, মানে একটু পশ্চিম রাস্তা থেকে নেমে আসার সময়, খাগড়াছড়ি থেকে সাদেক যাওয়ার সময় রাস্তার বাম দিকে হবে এই জায়গাটি। এই দেখেন বড় একটি গাছ রয়েছে। এখান থেকে পশ্চিম দিকে এগিয়ে গেলে এখানে একটি ঝর্ণা আছে। এখানে ইনারা এটাকে 10 নম্বর ঝর্ণা বলে। তো আমরা সেই ঝর্ণাটি দেখতে যাচ্ছি। ঝর্ণাটি দেখে এসে আপনাদেরকে ভিডিও দেখাবো। আর দেখেন পাহাড়ের দৃশ্যগুলো কত সুন্দর। যে কোনো মানুষ, যে কোনো প্রকৃতি প্রিয় মানুষের মন ভরে যাবে। সবুজ শ্যামল। হ্যাঁ, এখানে নারকেল গাছ লাগিয়েছে এখানে সুন্দরভাবে, সুন্দর মাপে। না, তোমাকে দেখাইনি তো, এইভাবে আর কি। দেখেন এখানে আবার ধানের ক্ষেতও আছে। চলেন আমি কাছে গিয়ে দেখাই এই ক্যামেরাতে। আমি আপনাদেরকে যে ফুলের কথা বলেছিলাম, যে সুন্দর ফুল, তো দেখেন এই যে ফুলগুলো দেখাই কত সুন্দর। দেখেন এই দেখেন ফুল, মাটির ফুল। আর এই যে আমরা যে যাচ্ছি সেই পাহাড়ের গলিটা দিয়ে, দেখেন লতা পাতাগুলো আপনার গায়ে ঠেকবে। রাস্তাটা কত চিকন, রাস্তাটা কত সরু। দেখেন এইভাবেই যেতে হবে, কোনো উপায় নাই। এখানে আপনাকে কেউ বাসে করে নিয়ে যাবে না। হ্যাঁ, তো এগুলো যেহেতু উঁচু নিচু রাস্তা, কথা বলতে গেলে নিঃশ্বাসে টান পড়ে, কারণ হাঁটতে হচ্ছে অনেক শক্তি দিয়ে। আমরা ইনশাল্লাহ যাচ্ছি পাহাড়ের দিকে, ঝর্ণাটির দিকে এগিয়ে যাচ্ছি। দেখেন দেখেন, এইটা তো একটা পাহাড় আছে উঁচুই, তার থেকে নিচু দিয়ে একটু রাস্তা, তার থেকে নিচু দিয়ে আবার ধান ক্ষেত। নীল আকাশ দেখতে পাচ্ছেন আপনারা। দেখেন তো নীল আকাশ কত সুন্দর। আমরা আসলে যে এইভাবে এগিয়ে যাচ্ছি, তো ক্যামেরা তো যেহেতু আমি নিজে ধরেছি, সে কারণে এইভাবে দেখাচ্ছি আপনাদেরকে। এভাবে পাহাড়ি মেঠো পথ কিছু দূর হেঁটে আমাদেরকে সেই 10 নম্বর ঝর্ণার কাছে যেতে হবে। শুনতে পাচ্ছেন ঝর্ণার শব্দ শোনা যাচ্ছে। চলেন কাছেই চলে এসেছি। ওরে দর্শক দেখেন, দর্শক দেখেন এই সুন্দর সুন্দর জিনিসগুলো আমি আপনাদেরকে দেশ ঘুরে ঘুরে দেখাবো, বিশ্ব ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। বাংলাদেশ দেখা যখন শেষ হয়ে যাবে, তখন আমি প্রথমে আপনাদেরকে আফগানিস্তান আর পাকিস্তান দেখাবো, তারপরে দেখাবো নেপাল, তারপরে ভুটান, তারপরে সৌদি। এভাবে সারা বিশ্ব আপনাদেরকে দেখাবো আমি ইনশাআল্লাহ। দেখেন কি সুন্দর শব্দ হচ্ছে, আর দৃশ্যটা কি দেখেন খালি আপনি। ওই দেখেন কত উঁচা ঝর্ণাটা এখান থেকে পড়তেছে। হ্যাঁ, এই পাথর। আর আস্তে আস্তে আমি আপনাদেরকে উপরের দিকে নিয়ে যাচ্ছি। দেখেন যে কত উঁচু একটি ঝর্ণা। তো দর্শক আমার সঙ্গে থাকবেন। এই রকম ভালো ভালো জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাতে পারবো ইনশাল্লাহ। অনেক উঁচু। আপনাদেরকে আমরা কালকে যে রিসাং ঝর্ণা দেখেছিলাম, রিসাং ঝর্ণার পানিগুলো অবশ্যই এর থেকে একটু বেশি পানি পড়ছিল, কিন্তু এত উঁচু ছিল না। রিসাং ঝর্ণাটা কিন্তু এত উঁচু নয়। এটা রিসাং ঝর্ণার কমসে কম 3 গুণ উঁচু হবে, 3 গুণ উঁচু হবে রিসাং ঝর্ণার থেকে। আর এখানে একটা ভালো জিনিস কি, এই জায়গাটা সমতল। এখানে আপনি নিরাপদে গোসল করা বলেন, আনন্দ করা বলেন করতে পারবেন। কিন্তু রিসাং ঝর্ণাতে জায়গাটা এরকম ঢালু হওয়ার কারণে হাই রিক্স বললে একদম লাইফ রিক্স বলা যেতে পারে, জীবন চলে যেতে পারে। কিন্তু এখানে দেখেন জায়গাটা খুব নিরাপদ। এখানে আসার জন্য
আপনারা যে অটো বা সিএনজি ঠিক করবেন সেই মামাকে বলবেন যে আমরা 10 নম্বর ঝর্ণা, তাই না? 10 নম্বর ঝর্ণায় যাব। তাহলে আপনারা ওই একই খরচের মধ্যে 10 নম্বর ঝর্ণাটা দেখতে পারবেন। আর ইনি হচ্ছেন আমাদের ড্রাইভার মামা, এদিকে একটু ঘোরেন। ইনি খুব ভালো মানুষ, এনার সঙ্গে ঘোরা নিরাপদ। আপনার নামটা কি? আজিজ। আজিজ সাহেব, আপনার মোবাইল নম্বরটা একটু বলে দেন আপনি। 01847413330। এই নম্বরে কল দিয়ে ওনার সঙ্গে যোগাযোগ করে আপনারা এই 10 নম্বর ঝর্ণাটা দেখতে পারবেন। আমি তো বলবো রিসাং ঝর্ণা অবশ্য সুন্দর, সুন্দরের কথা বলিনি, অনিরাপদ। রিসাং ঝর্ণায় না গিয়ে বরঞ্চ আপনারা এই 10 নম্বর ঝর্ণাটায় আসবেন, গোসল করবেন, দিল মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। তো সম্মানিত দর্শক, আপনার সাথে থাকবেন। আর আমাদের সাথে আছে আমাদের এহসান ভাই, উনি একাধারে আমার বিআই, আবার উনি আমার মসজিদের সভাপতি, আর ইনি আবার আমার বন্ধু এবং আমার মুসল্লি, আর উনি আমার হচ্ছে খাস বন্ধু এবং ক্লাস ফ্রেন্ড। ঠিক আছে, তো সবাই মিলে আমরা ঘুরতে আসছি, এখানে এসে আমার মনটা ভরে গেছে, সত্যি কথা খুব ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।